বাবা এত মহান, তোমাকে আমাকে দুটো চোখ দিয়েছে। যদি দুটো চোখ না দিত এই জমিন আসমান কায়নাতকে দেখতে পেতাম না। তোমাকে আমাকে দুটো চোখ যদি না দিত মা বাপকে দেখতে পেতাম না। তোমাকে আমাকে দুটো চোখ যদি না দিত নিজের মাতৃভূমির বসবাসকারী ভাইগুলোকে বোনগুলোকে দেখতে পেতাম না। তোমাকে আমাকে মালিক যদি দুটো চোখ না দিত মহান আল্লাহ পাকের কুদরত গুলো দেখতে পেতাম না। আল্লাহ পাক বড় দয়া করে তোমাকে আমাকে দুটো চোখ দিয়েছে, দিয়ে জমিনে পাঠিয়ে বলেছে, এ আমার বান্দারে, আমার দিয়া চোখ দিয়ে তুই সব দেখবি, কিন্তু যেগুলো দেখতে আমি নিষেধ করছি ওগুলোর দিকে তাকাবি না। এ বান্দারে, এই চোখ দিয়ে গরিবের কষ্ট দেখ, এই চোখ দিয়ে মা বাপের দিকে দেখ, এই চোখ দিয়ে তুই অসহায় সাহায্য করার জন্য দেখ, এই চোখ দিয়ে হালাল খাদ্যর দিকে দেখ, এই চোখ দিয়ে হালাল ইনকামের দিকে দেখ, এই চোখ দিয়ে আমার কুদরতের দিকে তাকা। ওরে আমার বান্দা বান্দি রে, আমি আল্লাহ তোকে এই নিয়ামতটা দিয়েছি, এটা ওই দিকে দিবি না যে দিকে দিলে আমি আল্লাহ নারাজ হব। কিন্তু দুঃখের বিষয় আজ আমার ঘরের ছেলেরা তারা দুনিয়া লোভ লালসায় পড়ে বা পশ্চিমা দুনিয়াদের ষড়যন্ত্রের শিকার হয়ে এই দুটো চোখ আল্লাহ দিওয়া গান বাত্রা যাত্রা ফাংশন এবং বিহায়া চরিত্রহীন নারীদের দিকে আজ আমাদের ছেলেরা তাকাও। এটা তোমার আমার জন্য বড় অন্যায়। এই জন্য তোমাকে আমাকে তওবা করা দরকার, আল্লাহর কাছে সাহায্য চাওয়া দরকার। নাচেত কিয়ামতের দিনে এই চোখ যিনি দিয়েছে তিনি অবশ্যই কিন্তু এর হিসাবটা নেবে। এমনি এমনি দেয়নি, হিসাব নেবে। এক একটা চোখে 26,000 কোটি করে ক্যামেরা আছে, এই সরি 13,000 কোটি করে। সেদিন হলো সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম খিয়ামুন ইয়ানজিরুন, সেটা হলো ময়দানে মাশর, যেদিন মাথার এক বেগদা ইখতিলা এক হাত উপরে সূর্য নামানো হবে, 12 গুণ তাপ বাড়ানো হবে, মাথার ঘিনুগুনো গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়বে, লোহা যেমন গরম হয়ে লাল হয়ে যায় জমিনটা লাল হয়ে যাবে। ওই দিন হবে বিচারের দিন। কতদিন হবে? কানা মিকদারু 50 আলফা সানাতিন, কোরআন বলছে 50,000 বছরের একটা দিন হবে। যুবক শোনো, আজকে গরম লাগলে ছুঁয়ে ছুটে ছায়ায় চলে যাও, গরম লাগলে ঘরে ঢুকে যাও, গরম লাগলে এসি চালাও, গরম লাগলে রোদ থেকে পালিয়ে যাও। কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র আল্লাহর আরশে আজিমের ছায়া। ওই ছায়া পাবে 7 শ্রেণীর মানুষ। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা মা বাপকে ভালোবাসে তারা, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা রাসূলুল্লাহর উপরে মহব্বতের সঙ্গে দরুদ পড়ে ভালোবাসায়, দ্বিতীয় তারা, জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরটা শুনে রেখে দেন, যারা ন্যায় পরায়ণ শাসক হবে। তারা ন্যায় পরায়ণ শাসক, বোঝেন কথা বলছেন না? ন্যায় পরায়ণ শাসক বোঝেন? অর্থাৎ এমন একজন হুকমারান হয়েছে, শাসক হয়েছে, লিডার হয়েছে, নেতা হয়েছে, সে পঞ্চায়েত লেভেলে হোক, বুথ লেভেলে হোক, রাজ্য লেভেলে হোক আর দেশ লেভেলে হোক, তার অধীনস্থ যারা থাকবে তাদের সবাইকে সমান নজরে দেখবে, কারোর সঙ্গে বেইনসাফি করবে না, কারো মাল ঝেড়ে খাবে না, কারো মাল লুটে খাবে না, কারো উপরে জুলুম করবে না। এই রকম ন্যায় পরায়ণ, সত্যবাদী, ইনসাফ পরায়ণ শাসক যদি কেউ হয়, আল্লাহ তাকে কিয়ামতের ওই কঠিন দিনে আরশের ছায়া দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম খুঁজে পাওয়া যাবে মনে হয় আজকের দিনে? এ তো দূরবীন দিয়ে খুঁজলেও খুঁজে পাওয়া মুশকিল আছে। তো যাক, এভাবে 7 শ্রেণীর মানুষ ওই দিন ছায়া পাবে। ওই দিন হবে বিচার, শুনছেন? সেদিন আমাকেও দাঁড়াতে হবে, তোমাকেও দাঁড়াতে হবে। আমি হুজুরের বেটা বলে আমার ছাড় নয়, সব বেটা। আমি হুজুর তোমার কাছে, আল্লাহর কাছে তো হুজুর নয়, আল্লাহর কাছে তুমিও বান্দা আমিও বান্দা। হ্যাঁ, আল্লাহ তোমার কাছে আমাকে সম্মানিত করেছে। কেন? শিক্ষক আর ছাত্রর মর্যাদা থাকা দরকার, না হয় ছাত্র শিক্ষকের কথাকে গুরুত্ব দেবে না। এটা দুনিয়ার সিস্টেমের জন্যে। কিন্তু আল্লাহর কাছে তুমিও দাস আমিও দাস, তোমার মাও দাসী আমার মাও দাসী। কার? একমাত্র সৃষ্টিকর্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় কারণ নয়,
তুমি আমার দাস নয়, আমি কারো দাস নয়। দাস দাসী আমরা সবাই একজনের। তিনি হলেন মালিক, আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে আগে এই দুনিয়ায় আমাদের সৃষ্টিকর্তা পাঠিয়ে আমাদেরকে পরীক্ষা নিচ্ছে। কিসের পরীক্ষা? একটাই পরীক্ষা, ভালোবাসার। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভালোবাসা? সবকিছুকে ভালোবাসি না সবকিছুর ওপরে সৃষ্টিকর্তাকে ভালোবাসি? এটাই। সবকিছুকে ভালোবাসবো সৃষ্টিকর্তার জন্য, কোনো কিছুর জন্য সৃষ্টিকর্তাকে ভালোবাসবে এটা না হয়। আমাদের মাকসাদ থাকবে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসবো আল্লাহর জন্য, আত্মীয়তা করব আল্লাহর জন্য, বিচ্ছেদ হব আল্লাহর জন্য, লড়াই করব আল্লাহর জন্য, কথা বলবো আল্লাহর জন্য। সব কিছুতে উদ্দেশ্য যেন একটাই থাকে, আমার স্রষ্টা, আমার মালিক, আমার সৃষ্টিকর্তা, যিনি আমাকে দুটো হাত দিয়েছে, দুটো চোখ দিয়েছে, দুটো কান দিয়েছে, দুটো পা দিয়েছে, যিনি আমাকে সুন্দর আকৃতিতে শ্রেষ্ঠ মখলুক করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ জমিন জিনার, আসমান জিনার, কায়নাত জিনার, জিনার হুকুমে গত দুদিন আগে পানি হয়েছে, আজকে রৌদ্র হচ্ছে, আবার মাঝে মাঝে হালকা হালকা মেঘলাও হচ্ছে, ছায়া ছায়া হচ্ছে। এ সব কিছু জিনার ইশারায়, জিনার হুকুমে তোমরা আজকে গুটি কত মানুষ এখানে আসতে পেরেছো। আপনাদের মতো, তোমাদের মতো আরো প্রচুর মানুষ রয়েছে যারা আসতে পারেনি, কেন? হুকুম হয়নি, তাদেরকে তিনি সুযোগ দেয়নি, তোমাদেরকে সুযোগ দিয়েছে। কেন? এটা জান্নাতের বাগান, এখানে ইচ্ছা থাকলে ঢুকা যায় না। এখানে তিনি যাকে চায় তিনি এসে বসে, এবং যারা বসে তিনাদের বসার দরুন ছোট ছোট গুনাহ মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখান থেকে যদি কেউ আলোচনা শুনে তওবা করে যে আমি ভুল করেছি আর করব না, আল্লাহ তিনাকে যেমন বাচ্চা জন্ম হলে কোনো পাপ থাকে না, ওই রকম বেগুনাহ করে ঘরে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কেউ যদি আজকে এই নিয়ত করে বাহির হয় যে আমি দিন শিখার জন্য যাচ্ছি, 1 ঘন্টা যদি দিন শিখার জন্য কোনো জায়গায় কেউ বসে, আল্লাহ 40 বছর নফল ইবাদত করার থেকেও সওয়াব বেশি দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম জ্ঞানকে এত গুরুত্ব দিয়েছে, ইসলাম শিক্ষাকে এত গুরুত্ব দিয়েছে, 40 বছর দিন রাত জেগে ইবাদত করলে যে মাকামটা পাওয়া যায়, 1 ঘন্টা দিন শিক্ষার জন্য বসলে আল্লাহ তার থেকে বেশি ফজিলাত, বেশি আমল, বেশি নেকি, বেশি সম্মানিত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সেই জায়গা। তো ভাইরা আমার, বাপজান আমার, আম্মা আমার, বোন আমার, ছোট ছোট বাবুরা, এই দুনিয়া আমাদের কারো জন্য চিরস্থায়ী নয়। আমার দাদু ছোট হুজুর পীর কেবলা, তিনি দুনিয়ায় এসেছিলেন, আল্লাহর হাওয়ালায় চলে গেছে। তিনার আব্বাজান জবানার মুজাদ্দেদ, তিনি এসেছিলেন, তিনিও দুনিয়া থেকে চলে গেছেন। এই মাদানীপুর জিনার নামে আমার 7 পোস্টের দাদু হযরতে হাজী মুস্তফা মাদানী রহমাহুল্লাহ, তিনিও দুনিয়ায় এসেছিলেন আজ থেকে 7 পিঢ়ি আগে, তিনিও চলে গেছে। অতএব আপনারাও খেয়াল করে দেখুন, আপনাদেরও পূর্বপুরুষ অনেকে এসেছে, সব চলে যাচ্ছে, সব চলে যাচ্ছে। চলে যাবার পর যদি কেউ মনে করে শেষ, এটা সব থেকে বড় অশিক্ষিতর পরিচয় হবে। না, সব শেষ নয়। আমি হুজুর, আমি লোককে মুরিদের উপর জুলুম করেছি, আমার বিচার তো আর মুরিদ করতে পারেনি। কেন? আমি পীর সাহেব, তাহলে আমার বিচারের দরকার আছে না নাই? কেন? অন্যায়কে যে আশ্রয় দেয় সেটা হলো শয়তান, অন্যায়ের পক্ষে আমার আল্লাহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সে জেলার সাহেবই হোক, সে যেই হোক, আল্লাহ অন্যায়ের পক্ষে কখনো দাঁড়ায় না। যদি একটা মুসলিম আর অমুসলিমের লড়াই হয় তুমি দেখছো, আর মুসলমানটা অন্যায় করছে, অমুসলিমের উপর জুলুম করছে, মনে রেখে দিও আমার আল্লাহ মুসলমানের পাশে নাই, অমুসলিমটার পাশে আছে। কেন? ও ধর্ম অন্য হতে পারে, ওরও সৃষ্টিকর্তা তো মালিক এক, কিন্তু ও অন্যায় করেনি। অন্যায়কে ইসলাম এত ঘৃণা করে। তাহলে আমার তো বিচার হলো না, তাহলে আমার বিচারটা হবে কোথায়? এই সমাজে ধরো আজকে কেউ শাহিন শাহ হয়েছে, নেতা হয়েছে, সরকার হয়েছে, ক্ষমতা হয়েছে, গরিবের সম্পদ লুটে খাচ্ছে, মারছে, কাটছে, জোরে জেল ভরে দিচ্ছে, এর তো বিচার ভাই দুনিয়ায় হবে না। কারণ ওর উপরে কথা বললেই তো জেলে চলে যাবে, ওর বিচার হলো না। তাহলে মরলেই যদি শেষ হয়ে যায়, তাহলে জুলুম করে পার পাওয়া গেল যাই তো
না, ওর বিচার একটা দিন আছে, মালিক রেখে দিয়েছে। দুনিয়ায় কেট কোর্ট কাছারি আদালত জেল, এটা দুনিয়ার সিস্টেমকে ভালো রাখার জন্যে তৈরি করা হয়েছে। আর এটা সর্বপ্রথম যিনি দুনিয়ার মানুষকে শিখিয়েছেন, জেল করো, কোর্ট করো, আদালত করো, বিচার ব্যবস্থা করো, প্রশাসন তৈরি করো, পাহারাদার করো, বিএসএফ করো, সেনাবাহিনী করো, এসব রাষ্ট্র পরিচালনা করাও শিক্ষা সর্বপ্রথম যিনি দিয়েছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এর আগে এই সিস্টেম পৃথিবীতে ছিল না। এর আগে ছিল কি, যে গায়ের জোরে যতটুকু পারবে ততটুকু লুটে রাখবে। কথা বুঝে আসছে? এই সিস্টেম ব্যবস্থা, নিরাপত্তার ব্যবস্থা মদিনা শরীফে আমার রসুল বসে শিক্ষা দিয়েছে। যাক, ওদিকে আমি যাচ্ছি না। আমি যে বিষয়টা বলতে চাইছি সেটা হলো এটাই, মালিক কিন্তু একটা দিনের বিচার রেখেছে। এটা হলো শুধু পরীক্ষার জায়গা। এখানে তোমাকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আর তোমাকে চলার জন্য গাইড বুক দেওয়া হয়েছে। মোট গাইড বুক হলো 104টে। কটা? 104টে সিলেবাস। এর আগে সিলেবাস ইঞ্জিল ছিল, তওরাত ছিল, জবুর ছিল, আরো 100টা সাহিফা চটি কিতাব ছিল। এগুলো সব আগেকার সিলেবাস। আমাদের জন্য গাইড বুক সিলেবাস কি? পবিত্র কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আমার বুঝাবার জন্য বলছি, আমার 7 পোস্টে 8 পোস্টের দাদু যখন স্কুলে পড়তো তখন সিলেবাস আলাদা ছিল। তখনকার জন্য সেই সিলেবাসটা প্রযোজ্য। আমাদের সিলেবাস আলাদা, আবার এখন নিউ জেনারেশনের বাচ্চাদের সিলেবাস আলাদা। যার সময় যে সিলেবাস তার জন্য সেটা প্রযোজ্য। অতএব মুস্তাফা জান রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আখেরি মেসেঞ্জার, আখেরি প্রফেট, আখেরি আওতার, আখেরি রসুল, আখেরি নবী। তিনি মানুষ জাতির জন্য পথ প্রদর্শক হয়ে এসেছে, মেসেঞ্জার হয়ে এসেছে, প্রফেট হয়ে এসেছে, আওতার হয়ে এসেছে। তিনার উপরে যে কিতাবটা এসেছে আমাদের জন্য কিয়ামত পর্যন্ত গাইড বুক, যেটা হলো কালামুল্লাহ, সৃষ্টিকর্তার কথা, যাকে আমরা বলি কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার পরীক্ষায় পাশ করতে গেলে, যেমন দুনিয়ার পরীক্ষায় পাশ করতে গেলে সিলেবাস আর শিক্ষকের কথা শুনতে হয়। কেউ যদি সিলেবাস ছাড়া পড়ে হয়তো সে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেবে, কি মেডিকেলের পরীক্ষা দেবে, কি ল নিয়ে পরীক্ষা দেবে। যে ল নিয়ে পরীক্ষা দিতে বসেছে সে পড়েছে ইঞ্জিনিয়ারিং কিতাব, বা যে মেডিকেল নিয়ে পরীক্ষা দিচ্ছে সে পড়েছে আইনের কিতাব, সে কোনোদিন পাস করতে পারবে? সে তার শিক্ষকের কথা যদি না শোনে পাস করতে পারবে? তাহলে ফেল। রেজাল্ট যেদিন আউট হবে চোখে পানি, ফেল। ঠিক তেমনি এই দুনিয়ার পরীক্ষার হলে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। আমাদের সিলেবাস হলো কোরআন শরীফ, আর আমাদের শিক্ষক হলো মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা যদি এই কিতাবকে গাইড বুক হিসাবে আর মুহাম্মদ রাসূলকে শিক্ষক হিসাবে মেনে এই দুনিয়ার পরীক্ষার হলে চলি, তাহলে আমাদের রেজাল্ট আউট হবে। সুন্দর করে বানিয়েছে। এই পৃথিবী কায়নাত তৈরি করতে করতে সময় নেয়নি, শুধু বলেছে কুন কাফ নুন হো যা ফায়াকুন, সঙ্গে সঙ্গে সব হয়ে গেছে। এই বিশাল পৃথিবী আমরা যেটাকে বলি, এটা অ্যাকচুয়ালি একটা প্রথম আসমানের কাছে একটা ফুটবলের থেকেও ছোট। আল্লাহু আকবার। মালিক এত মহান। এরকম কয়েক লক্ষ কোটি ডলার বা বিলিয়ন গ্যালাক্সি আল্লাহ তৈরি করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীটা পানির ওপরে ভেসে আছে। যখন পানির ওপরে পৃথিবীকে রাখা হয়, পৃথিবী টলমল করে, তখন সৃষ্টিকর্তা হুকুম করে আবার কুন কাফ নুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে বিশাল পাহাড়গুলো হয়ে যায়, অটোমেটিক পেরেক মতো সেটে যায়। এটাই তো মালিকের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। সবকিছু বিশাল আসমানকে বিনা খুঁটিতে রেখেছে, কোনো খুঁটি নাই। আমরা এই স্টেজটা তৈরি করতে গিয়ে খুঁটি দিতে হচ্ছে। বিশাল আসমান, এগুলো তৈরি করতে তিনি সময় লাইনে। কিন্তু মানুষ, সে মুসলমান হোক আর হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, এসসি হোক আর এসটি হোক, সৃষ্টিকর্তা যখন মানুষকে তৈরি করেছে 10 মাস 10 দিন কম বেশি সময় ধরে কুদরতি হাত লাগিয়ে সুন্দর করে ডিজাইন করে তোমাকে আমাকে বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বানিয়ে
ফেরেশতাদের থেকেও সম্মানিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা বাচ্চা যখন জন্ম হয় ফেরেশতার থেকেও দামি, সে মুসলমানের ঘরে হোক আর অন্য কোনো ধর্মের ঘরে হোক, প্রতিটা বাচ্চা যখন জন্ম নেয় ওই বাচ্চাটা ফেরেশতার থেকেও শ্রেষ্ঠ, তোর মুকুট পরে দুনিয়ায় আসে। এবারে ওর জ্ঞান বিবেক যেদিন থেকে হয় সেদিন থেকে ওর পরীক্ষা শুরু হলো, তুই শ্রেষ্ঠ মানুষে ফিরবি না দুপায়ে জন্তুর থেকে নিকৃষ্ট হয়ে ফিরবি, এটা তোর ব্যাপার। এটাই হলো পরীক্ষা। কথা বুঝে আসছে? শ্রেষ্ঠ মানুষে ফিরতে গেলে কি করতে হবে? তার জন্য মালিক গাইড বুক দিয়েছে, ওই গাইড বুক অনুযায়ী চলতে হবে। নিজের দিকে তাকাও, মহান আল্লাহ কত সুন্দর আমাদের বানিয়েছে। আল্লাহ রে 26,000 কোটি ক্যামেরা আছে, কটায় আজান হবে? কটায় আজান হবে? আর জামাত আচ্ছা আসেন। তাহলে এক একটা চোখে কটা করে ক্যামেরা আছে? 13,000। জোরে বলে লেন্স, লেন্স কটা করে আছে? 13,000 কোটি। শোনেন, আপনার মালিককে চেনেন? কার পিছনে ছোটেন? কার কাছে হাত পাতেন? সেই মহান স্রষ্টা ছাড়া কারো কাছে হাত পাতবেন না, সেই সৃষ্টিকর্তা ছাড়া কারো কাছে মাথা নত করবেন না, সেই সৃষ্টিকর্তা ছাড়া কারো দাস দাসী আপনারা নয়, এটা মাথায় রাখেন। আর যদি তিনাকে ভুলে গিয়ে তুমি ইদর উদর করো, দুনিয়া তোমাকে যেমন করে খুশি খরচ করবে, ব্যবহার করবে। আজ যেটা তোমার আমার দশা, কিছু আনন্দ ফুর্তির জন্য অবৈধ সম্পর্ক তৈরি করলাম, আর সেই সম্পর্কের জন্য তুমি আমি পাপী। একটা ফসল মালিক দিল তোমার আমার দোষের কারণে, আর সেই বাচ্চাটাকে আজকে এইভাবে মরতে হচ্ছে। উচিত যদি মনে হয় তোমরা পাপ করেছো, দুজন মর্গে যা না, দুজন মর্গে যা, একটা বাচ্চাকে কেন নষ্ট করছো? একটা মানুষ, তার ভেতরে একটা জান আছে। সৃষ্টিকর্তা তুমি আমি একে অপরকে জানা ভালোবাসি, মনে রাখবে সৃষ্টিকর্তা কিন্তু তোমাকে আমাকে আরো বেশি ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মা তার বাচ্চাকে জানা ভালোবাসে, সৃষ্টিকর্তা তিনার সৃষ্টিকে আরো বেশি ভালোবাসে। কেন? তিনি তৈরি করছে, তিনি তৈরি করছে। আমি একটা কিছু করলাম, তুমি যদি ভেঙে দাও আমার ভালো লাগবে? বলো। তাই মানুষ তৈরি যিনি করেছেন, এই জায়গায় তো আমার রসুল বলেছেন যে কোনো ধর্মের হোক অন্য ধর্মের মানুষের উপরও হচ্ছে, যে যা খুশি করে নিচ্ছে তোমাকে আমাকে নিয়ে। 13,000 কোটি, 13,000 কোটি। দুটো চোখে ক্যামেরা লেন্স আছে, একটার সঙ্গে আর একটার কোনো কানেকশন নাই। এই ছোট্ট মেমোরিতে ঢুকবে না। 8 GB মেমোরিতে যদি 100 জিবির কোনো ভিডিও যদি সেটা ফরওয়ার্ড করা হয়, 8 GB কি লোড নেবে মনে হয়? সেটা হ্যাং করবেই, কি করবে না? করবে না। তা আমার আল্লাহর কুদরত এই ছোট্ট মেমোরিতে ঢোকে না। শোনো, দিলে বিশ্বাস রাখো সেই মালিকের ওপরে যিনি সামান্য পানি থেকে তোমাকে আমাকে বানিয়েছে। বাপের শরীরের রস, বাপের শরীরের রস, সামান্য একটু পানি মায়ের শরীরে গেছে বাপের শরীরের মাধ্যম দিয়ে। ভেবে দেখো। আর তোমার আমার মতো ওই রসের মধ্যে কয়েক কোটি স্পাম থাকে, ছোট্ট ছোট্ট। তোমার আমার মতো যেগুলো খালি চোখে দেখা যায় না। বড় বড় সব বিজ্ঞানীরা এখন রিসার্চ করার জন্য বড় বড় টেলিস্কোপ, বড় বড় মেশিন তৈরি করেছে, তা দিয়ে দেখছে। কিন্তু আমি বিজ্ঞানীর কথা তোমায় শোনাতে এসেছি, আমি শোনাতে এসেছি কালামুল্লাহ, কোরআনের কথা। আর ওই কোরআনের বাস্তব হলো মোহাম্মদ রসুল্লাহ, তিনার কথা শোনাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞান যত রিসার্চ করে তত বিজ্ঞানী বলে কোরআন সত্য, রসুল সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আলহামদুলিল্লাহ বলুন। তো সেই জায়গায় তোমার আমার মতো ছোট্ট ছোট্ট স্পাম কোটি কোটি থাকে বাপের শরীরের ওই রসের মধ্যে, পানির মধ্যে, যেটা সবাই স্বপ্ন দেখে মায়ের রেহেমে যাবে, কিন্তু সবাইকে মালিক মেরে দেয়। একজনকে বাঁচিয়েছিল যার নাম আব্বাস সিদ্দিকী, একজনকে বাঁচিয়েছে যেটা তুমি, একজনকে বাঁচিয়েছে যেটা আমার মুরব্বী বাপ আপনি। আপনার বাপের শরীর থেকে আপনি মায়ের রেহেমে ঢুকতে পেরেছেন। এটা মালিকের বড় দয়া, বড় এহসান যে আমি তোকে বাঁচাবো, তোকে আমার বান্দা করে দুনিয়ায় পাঠাবো। খারাপ নফস আর ভালো নফস লড়াই হয়, কে জিতছে? চুরি করবো আর একজন বলছেন না করিসনি,
একটা বলছে কর, আরেকজন বলছে করিসনি। একজন বলছে পেটে খিদে কি করবি কর, আরেকজন বলছে না পরের মাল নিবি কেন, সে মনে দুঃখ করবে। এই দুজনের লড়াইয়ে দেখা যাচ্ছে খারাপ নস বলছে উসব কথা ছাড়তে একবার কর, তখন এ যে ওকে সাপোর্ট করে, যেই সাপোর্ট করে ওই দিকটা পাল্লা ভারী হয়, অমনি সে চুরি করা সাপোর্ট পায়। কথা বুঝে আসছে? যদি দু চারটেকে ধরে উপযুক্ত শাস্তি দেওয়া হয়, যার যার অন্তরে খারাপ নফস আছে, মানে খারাপের পাল্লা ভারী হচ্ছে, ওই শাস্তির ভয়ে খারাপ নফস আর লড়ালড়ি করবে না, ওখানে চুপ করে বসে থাকবে। কিন্তু বললেই বলবে আব্বাস সিদ্দিকী উনি অন্য সাইডের কথা বলছে। আরে হাকিকত কি অপরাধ ওই বাচ্চাটার, কি অপরাধ? আজকে অনেক সময় দেখা যায় কুকুরের মুখে মানুষের বাচ্চা, দেখা যায় না, দেয় না? পলিথিনে প্যাকিং করা কঠিন রোদে গত পরশুদিন দেখছিলাম বাচ্চা পড়ে আছে। কি অপরাধ ওই বাচ্চার? তুমি আমি শয়তানি খেয়ালে এই জমিনে তুই আমাকে সেজদা করবি, আমার হুকুম মেনে চলবি, এই জমিনকে তুই শান্তিতে রাখবি, এই জমিনে ফিতনা তুই করবি না, এই জমিনে হিংসা ছড়াবি না, এই জমিনে দাঙ্গা করাবি না, এই জমিনে যারা জুলুম করে তাদের সাথ দিবি না। এই বড় কুদরতি আশা নিয়ে মালিক তোমাকে আমাকে বানিয়েছে। আজ তুমি আমি কি করছি জমিনের উপরে? তোমার আমার অত্যাচারে অবেলা পশুগুলো আজকে অতিষ্ঠ, তোমার আমার অত্যাচারে শিশু শিশু বাচ্চাগুলো আজকে অতিষ্ঠ। এই রিসেন্ট এক মিডিয়ায় দেখছিলাম মা হয়ে তার নিজের 11 মাসের বাচ্চাকে ঘরের মধ্যে রেখে তালা মেরে আর কি বলবো ফুর্তি করতে চলে গেছে 10 দিন ধরে। 11 মাসের বাচ্চা 10 দিন। এই যে মনুষ্যত্ব ধ্বংস হচ্ছে, এর পিছনে আমি বললে এবার খারাপ হয়ে যাব, এর পিছনে সব থেকে বড় দোষ হচ্ছে আইন ব্যবস্থা যারা পরিচালনা করে তারা। যদি আইন ব্যবস্থা করা হয়, আইন ব্যবস্থা যদি কঠোর হয়, আইন ব্যবস্থা যদি কঠিন হাতে দমন করে, দু চারটে যদি শয়তানের পিছনে আইনকে কড়াভাবে প্রয়োগ করা হয়, বাকি যার যার অন্তরে, প্রতিটা মানুষের অন্তরে 3টে নফস থাকে, একটা ভালো, একটা খারাপ, আর একটা হচ্ছে খারাপ ভালোর বীজখানে থাকে। একটা ভালো একটা খারাপ আর একজন বীজখানে। এ যাকে সাপোর্ট করে সে কামিয়াবি হয়, এ সাপোর্ট করে কাকে? এ দেখে এদের দুজনের লড়াইয়ের মধ্যে কে জিতছে।